রেল তো সকলের। ভারতবর্ষে জমির জট সর্বত্র আছে, পশ্চিমবঙ্গে বেশি। আমি যখন রেল করতে ছিলাম তখনও দেখেছি। আমি নসিবুল আলী রেল ব্রিজ করতে গিয়ে 26 বছর পার করে দিয়েছি এই করতে গিয়ে। জমির জট এখানে আছে, জমির জট। এই জন্য বাংলায় অনেক কিছু আটকে আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সমস্যা আছে, বাংলায় অনেক বেশি সমস্যা। সেটা ভারতবর্ষের রেলমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তার যে ঘোষণা আদর্শ রেল স্টেশন, অবাক হয়ে গেছি আমি। এমন এমন ঘোষণা করেছে মমতা ব্যানার্জি, যেখানে রেলই নাই বলছে রেল স্টেশন হয়ে গেছে। রেল লাইন নাই, তার স্টেশন, শুধু স্টেশন না, আদর্শ স্টেশন। কানা ছেড়ে দিলাম পদ্মলোচন, তিনি করতে করে দিয়েছিলেন ভোটের জন্য। এরকম কত কি হবে, তো শুরু, এ তো শুরু। ভোটের আগে এরকম কত নাটক বিজেপি নেতাদের আর তৃণমূল নেতাদের দেখতে পাবেন, দেখতে থাকুন আপনারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজত্বকালে 6688টা শিল্পকে এখান থেকে তাড়িয়েছে। পশ্চিমবঙ্গে বছর বছর বাণিজ্য সম্মেলনের নামে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, বিনিয়োগ হওয়ার কথা 18 লাখ কোটি টাকা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মনে করে চপ মুড়ি ঘুগনি সেটাও শিল্পের নাম, সে রাজ্যে শিল্প কোত্থেকে আসবে আমার জানা নেই। অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। এটা কিছু না, দারিদ্রতার বহিঃপ্রকাশ। বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে ভাতা দেওয়ার কথা ভাবলেন। 15 বছর কি বাংলায় বেকার ছিল না? এই বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সর্বত্র বরাদ্দ কমিয়ে দিয়ে তার 12টা বাজাচ্ছে। রাজ্য এবং নির্বাচন কমিশন উভয়ে মানুষের কথা ভেবে, ভোটারদের কথা ভেবে তাদেরকে সহযোগিতা করার রাস্তা প্রশস্ত করুন। নির্বাচন কমিশন কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু যদি করতে যায়, রাজ্যের উচিত সে অসৎ উদ্দেশ্যকে খর্ব করে দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে কেন্দ্র, এই নির্বাচন কমিশন এবং রাজ্য উভয় মিলে তাদের যে সংকীর্ণ মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে, তাতে মানুষের আরো ঝঞ্ঝাট বাড়ছে। বিজেপি বা হিন্দুত্ববাদ দিয়ে ভোটটা করেছে কবে, এটা তো আমার মাথায় ঢুকছে না। এ তো নতুন কথা নয়। হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে। ভাগ করে নাও বাংলাকে হিন্দু আর মুসলমানে, এই তো খেলা হবে। বোঝাই যাচ্ছে আগামী দিনে নিজে মায়াপুরে হাজির হয়ে ভোট না চাইলেও ভোটের জন্য দাবি হচ্ছে পরোক্ষে। এগুলোকে বলে ডগ হুইসলিং। আমি কি বলছি, কি করছি, যাদের জন্য বলছি তারা জানতে পারছে। এতদিন মঠে কাউকে দেখা যায়নি, এখন মঠে চলে আসছে। মঠে, পথে, ঘাটে সব জায়গায় পাবেন তাদের এখন।